একজন গৃহিণী পারে সংসারে কমের মধ্যে বেশি, বেশির মধ্যে কম দিয়ে সংসারটা চালিয়ে নিতে। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমি এই যে বুটের ডাল আর মুসুরির ডালটা বসিয়ে দিলাম। বুটের ডালটা কিন্তু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তো এখন পরিমাণ মতো জল আর লবণ দিয়ে আমি প্রেসার কুকারে বসিয়ে দিব যেন তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায়। তারপরে আমি বাকি কাজগুলো করলাম। যেহেতু সোনাইয়ের বাবা অফিসে যাবে, তো সে 8টার মধ্যে বের হবে। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। উঠি করেও উঠতে একটু লেট হয়েই যায়। এদিকে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পরিমাণ মতো, তাতে এলাচ, দারচিনি, তেজপাতা আর 2টা লবঙ্গ দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে এখন ভালো মতো আমি নেড়ে নিব। আর এখানে আমি কয়েক টুকরো আলু দিলাম, মানে একটা আলুর হাফেরও কম এখানে দিয়ে দিলাম। এখন সব কিছু ভালো মতো ভেজে নিব। বারান্দার গাছ থেকে কারি পাতা ছিঁড়ে নিয়ে আসলাম, সেটাও এখন দিয়ে দিব। এখানে পেঁয়াজটা লালচে হয়ে গেছে, এর মধ্যে আদা, রসুন আর টমেটোর কিউব দিয়ে দিলাম, যেটা ফ্রোজেন করে রেখেছিলাম। এখন আমি গুঁড়ো মশলা দিয়ে দিব, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো, মানে কাশ্মীর লঙ্কার ঝাল লঙ্কা। এই এখন ভালো মতো ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লোতে তাপমাত্রায় রেখে মশলাটা কষিয়ে নিব। আর ওদিকে দেখলাম যে বুটের ডালটা সিদ্ধ হয়েছে কিনা, তো প্রেস করে দেখলাম যে না, সিদ্ধ হয়েছে। তো ওটা ওর মতো রেখে দিই। আর এদিকে আমার মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, তেলটাও একদম ছেড়ে দিয়েছে। এখন ভালো মতো একটু নেড়ে নিব। তারপর এখানে আমি মুরগির মাংসটা দিয়ে দিব। সকালবেলা ফ্রিজ খুলে দেখি যে এক কোণার মধ্যে এই মাংসটা পড়েছিল, মানে কবে রেখেছি, কিসের জন্য রেখেছি মনে নেই। তো ফ্রিজ খুলে অন্য কিছু বের করতে গিয়ে দেখলাম যে একটা কোণার মধ্যে এই 4 টুকরো মুরগির মাংস ছিল। তো ভাবলাম যেহেতু এই 4 টুকরো মুরগির মাংস আছে, তাহলে এটা দিয়ে আমি সোনাইয়ের বাবাকে ডাল দিয়ে মাংস রান্না করে রুটি ভেজে দিই, সকালের নাস্তা হয়ে যাবে। কারণ 4 টুকরো এমনি তরকারি রাঁধতে গেলে আর হবে না, আর নাস্তাতে যদি আমি বানাই তাহলে কিন্তু এটা বেশ হয়ে যায়, এক বেলার জন্য যথেষ্ট, 2 জন মানুষের জন্য। তারপর মশলার সাথে মাংসটা ভালো মতো কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে কয়েকটা আলু ভেঙে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি যে ডালটা এখন ঢেলে দিব মাংস তরকারির ওপর। তারপরে ভালো মতো মিশিয়ে নিব। মিশিয়ে এখানে আমি 3-4 মিনিট রান্না করে নিব, যেন মাংস আর ডালটা খুব সুন্দর মতো মিশে একাকার হয়ে যায়। দেখলাম যে একটু গাঢ় গাঢ় হলো, তাই আমি আবার একটু জল অ্যাড করলাম। অ্যাড করে আবারও নেড়ে আমি এটা ফোটার জন্য রেখে দিলাম। ফুটে গেছে। এখন এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো আর মেথি দিয়ে দিব। তো কাসুরি মেথিটা দেওয়াতে এর ফ্লেভারটা খুব ভালো এসেছে। আর মা বলে গরম মশলা দিয়ে এরকম চুলা বাড়িয়ে কয়েক সেকেন্ড পরে চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে দিলে নাকি তরকারির টেস্টটা অনেক বেশি হয়। তাই আমি সবসময় এই টিপসটা ফলো করি। তারপরে রুটি গুলে নিলাম, এখন রুটি ভেজে নিব। আর ওদিকে কিন্তু সোনার বাবা বারবার তাড়া দিচ্ছে, বলে আমি নাকি আলসে, দেরি করে উঠছি। কেউ যে দেখছেন যে শান্তিমতো রুটি বানাচ্ছি, কিন্তু এদিকে মাথা প্রচুর গরম আছে, কারণ সোনার বাবার সাথে ওদিকে আমি আবার তর্কও করছি। কারণ ঘুম থেকে সবারই উঠতে একটু অলস লাগে, সেই জন্য। তো যাই হোক, সংসার করি, নিত্য কাজ করতেই হবে। তো এদিকে আমি ফুলকো ফুলকো রুটি ভেজে নিব। তো আমার রুটি আবার না ফুললে আমার ভালোই লাগে না, তো সেদিন সকালের নাস্তাটাকে যেন মনে হয় কেমন কেমন। তো তারপর যাই হোক, এখন এই যে সোনাইয়ের বাবা নাস্তাটা খেয়ে নিচ্ছে। তো সোনার বাবাকে অনেক দিন পরে ভিডিওতে নিয়ে আসলাম। তারপরে সংসারে সব কাজ সেরে পুজো টুজো দিয়ে এখন এই তো সোনাইকে রেডি করিয়ে দিলাম। সোনাই চলে যাচ্ছে স্কুলে। আর এই তো বাকি আর ক্যামেরা অন করিনি, চলে গেল। আর এদিকে গাড়িটা আসতে একটু লেট করেছে, তো সোনাই নিচে বসে আবার পড়ছে, যেহেতু ওর আজকে সিটি পরীক্ষা, সেই জন্য। তো বাইরে রৌদ্র ছিল, তো আমি উপর থেকে বললাম তুমি ভেতরে গিয়ে বসো। তো ভেতরে গিয়ে বসে পড়ছে। তার কিছুক্ষণ পরে ওর স্কুলের গাড়ি চলে এসেছে। এখন এই তো সোনাই স্কুলের গাড়িতে করে স্কুলে চলে যাবে। সোনাইকে স্কুলের গাড়িতে দেওয়াতে আমার অনেকটা কাজ কমে গেছে, যেহেতু ওর স্কুল 12:30টায়, তাই নিয়ে যাওয়ার লোক নেই। এখানে মর্নিং ড্রিঙ্ক বানিয়ে নিলাম। তো এখানে আদা, লেবু আর ভুলে গেলাম মৌরি। তো এই 3টা জিনিস দিয়ে এই যে 1 গ্লাস জল ফুটিয়ে নিলাম। এখন হালকা হালকা থেকে আর একটু বেশি গরমই আছে, তবে এখন এটা আমি খাবো।
তো চলুন এখন আমি মর্নিং ড্রিঙ্কটা খাই। সোনাই চলে গেছে, এখন আমারও কাজ শেষ, রান্না করে ফেলেছি দুপুরে। এখন এটা খাবো আর আমি রেস্ট নিব। তার কিছুক্ষণ পর 1 ঘন্টা পর আমি চা বানিয়ে চা খাবো, এই তো। আর এখন আর ভালো লাগছে না কাজ করতে, তো এখন একটু শুয়ে বসে মোবাইল একটু কাজ আছে সেটা করব, সেটা বসে বসে করব, সেটা তার পরিশ্রম নেই। আর একটু টিভি দেখবো, রেস্ট নিব, তারপরে বাকি কাজ করব। তো চলুন এখন আমার এই মর্নিং ড্রিঙ্কটা আমি খেয়ে নিই। আর ওদিকে টিভি অন করেই রেখেছি, তো দেখবো। বিকেলবেলা তখন বাজে হলো 5:30টারও একটু ওপরে। তো ওর গাড়ি এসে ওকে দিয়ে যাবে, আর ওর ছুটি হয় 4:30টায়। তো আসতে একটু লেটই হয়ে যায়, কারণ আরও এ এলাকায় আরও বাচ্চা থাকে, তো সেগুলোকে দিতে দিতে একটু লেট হয়ে যায়। আরও যে দেখছেন ওইখানে যে দুটো বাচ্চা দাঁড়িয়েছিল, তো ওকে মানে ওর সাথে খেলবে, আর এগুলো ওর খেলার সাথী। তো ওর বন্ধু বান্ধবগুলা ওর আসতে লেট হচ্ছে, ওদের খেলতেও দেরি হচ্ছে বলে ওরা ওইখানে দাঁড়িয়ে ওর জন্য ওয়েট করছে। তো দেখে আমার বেশ ভালোই লাগলো। তো সেখানে সোনাই এসে ড্রেস চেঞ্জ করে কিন্তু ও আবার চলে গেছে খেলার জন্য। আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই এন্ড করব। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দিবেন।